বাইরের তাপমাত্রা হাফ সেঞ্চুরি ছুঁই ছুঁই। এমন সময় শরীরকে তরতাজা রাখতে এবং রোগমুক্ত রাখতে চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। শাশুড়ি মায়ের হাতের এই রান্নাটি সত্যি অনবদ্য। চলুন তাহলে সেটাই আপনাদের সাথে ভাগ করে নিই। আর লাগছেও হাতে গোনা 4-5টি উপকরণ। তার মধ্যে সরু সরু করে কেটে নিতে হবে আলু এবং উচ্ছে, সাথে 2টো কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে লাগছে সামান্য রাঁধুনি এবং সর্ষে। ব্যাস এই কটা উপকরণই রান্নার জন্য যথেষ্ট। দেখেছেন কাণ্ড? রান্না বলছি, রান্নার নামটাই বলিনি। আমার শাশুড়ি মাই রান্নার নাম দিয়েছে উচ্ছের ঝোল। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে ভালো করে, লাল লাল করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে উচ্ছের জুড়ি মেলা ভার। সেই কারণেই উচ্ছে কিন্তু আমাদের এই গরমে খাওয়া অত্যন্ত দরকার। আর চিকিৎসকদের মতে উচ্ছে কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে খুবই উপকারী। সে কারণেই বলছি, অনেক রকমভাবেই তো উচ্ছে খেয়েছেন, একবার এরকমভাবেও ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। উচ্ছেগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলোকে তুলে নেব। এই তেলেই দিয়ে দেবো ফোড়নে রাঁধুনি এবং সর্ষে। রাঁধুনি এবং সর্ষে দেওয়ার পর বেশ চটর পটর করবে, কিন্তু সেই থেকে সাবধানে থাকবেন। তারপরই দিয়ে দেবেন সরু সরু করে কেটে রাখা আলুগুলো। এবার হালকা করে আলুগুলোকেও ভেজে নেব। এরই মধ্যে দিয়ে দেবো লঙ্কাগুলো। লঙ্কাটা যদিও অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। উচ্ছের ঝোলে লঙ্কাটা না দিলেও খুব একটা সমস্যা হবে না। একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এই ধরুন 30-40% কুক হয়ে যাওয়ার পর যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেই উচ্ছেটা দিয়েও আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই ভাজা স্টেজে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। সেটা আপনারা আপনাদের কোয়ান্টিটি এবং স্বাদ দুটোর ওপর নির্ভর করে দেবেন। তারপরে জল দিয়ে দিতে হবে। জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ জলটা দিয়ে হাই ফ্লেমে সমস্ত কিছুকে ফুটিয়ে নিতে হবে। আর যখন টকবক করে ফুটবে এই স্টেজে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ, মানে একেবারেই সামান্য, জাস্ট একটু হালকা হলুদ রং হওয়ার জন্য। ব্যাস, রান্না প্রায় ডান। এবার শুধু বেশি করে জল দিয়ে এই পুরো বিষয়টাকে ফুটতে দিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। ততক্ষণ আপনার আর কোনো কাজ নেই। তৈরি হয়ে গেল একদম গরম গরম ভাতের সাথে সুন্দর করে এই ঝোলটা দিয়ে মেখে খান। পেটও ঠান্ডা থাকবে, শরীর সুস্থ থাকবে, নিজেকে এই গরমে রোগমুক্ত রাখতে পারবেন। গরমে ডাক্তাররাও কিন্তু বারবার বলছেন জল খেতে, তেতো খেতে। তাই আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রান্নাটা ট্রাই করতে পারেন। নামানোর আগে শুধু দেখে নেবেন আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, তাহলেই কিন্তু আপনার রান্না কমপ্লিট। আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার ঢেলে নেব আলাদা পাত্রে। আর হ্যাঁ, যারা বাড়িতে আমার এই রেসিপিটা ট্রাই করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। তাহলে আর কি, আজকের মতন আসি। দেখা হবে খুব তাড়াতাড়ি এমনই একটা ভিডিও নিয়ে। আবার হাজির হয়ে যাব আপনাদের সকলের কাছে। এই গরমে অনেক করে জল খান, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই বাই।